हरे माँ खाए शुकनो रोटी बीबी बिरानी, माँ खाए शुकनो रोटी बीबी बिरानी, अरे माँ खाए शुकनो रोटी बीबी बिरानी, ছেলের তোর চোখে কি পড়েছে ছানি, আর শোন বলি রে খোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আমরা কি হেরে যাব নাকি? গজল না শুরু করতে করতে তো দৌলাতে পোকা ফেলে দিচ্ছে। হ্যাঁ আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা আমার ঘরে বসে খাই, তো সে নাই থাক, মা হয় জন্ম দিয়েছে, কত কি বললো, তো সে নাই থাক, আমার মা হয়। কিন্তু আমার মা আমার ছেলে পুলে এক নজরে দেখতে পারবে না, আর আমার বোনের ছেলে পুলে যখনই আসবে বাপ রে বাপ, তখন আমার মার কত সুর বের হয়, নাতি ময়না কাকা তুয়া কোথায় ছিলি বাপ। তাহলে আপনারাই বলেন কাদের জন্য ঝগড়াটা? আচ্ছা মা বোনেরা, আপনারাই বিচার করুন। আমি আমার নাতি পুতিদের আদর করে বলতে পারি না নাতি ময়না কাকা তুয়া, তাতে তোমার হিংসা? আমার হিংসা নয়, তুমি আমার খাবে, আমার বাঁশ দেবে, তুমি আমার ছেলে পুলে দেখতে পারবে না, এ কি বিচার? আচ্ছা তুমি সুরে বলো। বলছি তুমি শোনো। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন জ্বলে মরবি। ও মারে তোর, ও মারে তোর, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা। এ বলে কি আমার নাকি মাথা মোটা? এসব কি সহ্য করা যায় বলুন তো? আচ্ছা মা বোনেরা, আপনারাই বিচার করবেন কার মাথা মোটা, এখানে প্রমাণ এসে যাবে। তো বৃদ্ধা মা সারাদিন খেটে কেটে মরে চাকরানির মতো, আর ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ও শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে, কিন্তু এই বৃদ্ধা মাকে শীতের রাতে বারান্দায় ঘুমাতে দেয়। তাহলে আপনারা বলুন কার মাথা মোটা? আচ্ছা তুমি সুরে বলো দেখি। তাই আমি তোমার সুরে বলছি, শোনো। বলো। মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়ায় যেন সেই রাজরানী, বিবি তোর ঘুরে বেড়ায় যেন সেই রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে যেন সে চাকরানি। একদিন তুই বুঝবি বোকা, তুমি শুনে না বলো। একদিন তুই বুঝবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো। আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আমার মা তার মানে মাথার চুল আর একটা তার মানে কালো নেই, সব পেকে সাদা, আর আমার শাশুড়ি এখন ফুল ইয়ং, আমি তাহলে কি বলবো আপনারাই বলেন। আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি, তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথাবার্তাটা ছিড়ি দেখো, শাশুড়ির বলে মম, আর নিজের জননী মাকে আজ বলছে। কারণ আমি আমার শাশুড়ির বহুত ভালোবাসি, তো আমি মম ছাড়া ডাকতে পারি না। বর্তমানে ছেলেরা কেমন জানেন, এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায়, আর ওদিকে শাশুড়িকে পালকি করে ঘোরায়। আর আমার মা তার মানে আমার বউয়ের পিছনে সারা দিন খিটির খিটির করে যাবে, কেন জানে? কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি। আমার মার ইচ্ছা ছিল তার মানে ওর ভাইজির বিয়ে করবো, আর আমার মা ধুমধাম পণের টাকা লুটবে। এসব কি ঠিক? আমি বলছি তুমি শোনো। ও মা সারা দিন খিটির খিটির কেন বল করিস, ও মা তুই সারা দিন খিটির খিটির কেন বল করিস, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, না হয় গরিবের মাইয়া দিতে পারেনি পণ, তোর ভাইজির বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তাই তুই দিশি রে খোঁটা, ও মানে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা। আচ্ছা যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মানে মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে। মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনোদিন খোঁজ খবর নেয় না। আচ্ছা তোমার মনটা কেন বলো তো খারাপ? আমার মন খারাপ, আমি তো শুনছি।
কেন, কি আসল ব্যাপারটা কি বলো না? আমি ভাবি আমি সব জায়গায় হেরে যাই, আজকে কি আমি হেরে যাব? দাদারা কেন? কোনো সাপোর্ট করছে না, কেউ কিসের সাপোর্ট? টাকা পয়সাও কেউ দিচ্ছে না। তোমার দাদারা কেউ টাকা দেবে না। আমার মা বোনেরা দেখবে এই দিক থেকে সব ডিম বিক্রি করার টাকা নিয়ে গলায় মালা করে দেবে। তোমার মা বোনেরা ঘোড়ার ডিম দেবে, এখন মুরগির লকডাউন চলছে, তোমার দেবে নাকি? মুরগির নাকি লকডাউন চলছে? কিরকম মাথার তার কেটেছে দেখেছে? তুমি দেখো তা যদি মুরগির লকডাউন চলে তো কি হয়েছে, যে লক্ষ্মী ভান্ডারের যে টাকা ওই টাকা নিয়ে মালা করে দেবে? না না, তুমি দেখো না, শেষে আমার দাদারা ঠিক আমার জিতিয়ে দেবে, তুমি দেখো। আচ্ছা, দেখা যাবে। আচ্ছা বলো। তো যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই মায়ের হাত ছাড়া হতে দিত না, সেই ছেলে এখন বিয়ের পর মাকে ভুলে গিয়েছে। আরো বলছি, ওর শালীর বিয়ে হয়েছে, ঝুমকো পাশা গিফট করেছে, আর ওর শালার বিয়েতে মোটরসাইকেল গিফট করেছে। সে নাই দিক, কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন তার কোনোদিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত দিয়ে আসতে যায় না। আর এদিকে তো মায়ের রঙে ছেঁড়া কাপড়। আচ্ছা তুমি সুরে বলো তাহলে দেখি। এইসব ছেলেদের ধন দৌলতে পোকা লাগবে না তো আর কি লাগবে? আবার দৌলাতে পোকা ফেলছে, সুরে বলো দেখি। আচ্ছা আমি তোমার সুরেই বলবো, তুমি শোনো। বলো। শালের বিয়ে দিলে তুই মোটরসাইকেল গাড়ি, শালের বিয়ে দিলে তুই মোটরসাইকেল গাড়ি, ঈদে চাঁদে দেশে না রে বোনের একটি শাড়ি। আর শুনলাম আবার ঝুমকো পাশা শালের তুই দিলি, শুনলাম আবার ঝুমকো পাশা শালের তুই দিলি, আর মায়ের রঙে ছেঁড়া কাপড় সত্তর তালি। একদিন তুই বুঝিবি বোকা, একদিন তুই বুঝিবি বোকা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। জানেন মা বোনেরা, আমি আমার মার সঙ্গে আমি আর পারলাম না। আমি তার মানে বিদেশ থেকে আমি হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার মা, তার মানে শাড়ি চুড়ি কেনার জন্য, আমার বোনের ছোলা চিনি পাঠানোর জন্য। আর আজ মা এতগুলো লোকের সামনে, আচ্ছা মা তুমি একটা সত্যি কথা বলবে, তুমি কি আমার অগোচরে তুমি কি মিথ্যা কথা বলার জন্য কোনো মাস্টার ডেকেছো, ট্রেনিং নাও নাকি? এত মিথ্যা কথা কিভাবে বলো তুমি? আচ্ছা ও যে বলছে বিদেশ থেকে টাকা পাঠাতো, আরে সে টাকা কি আমি নিজের চোখে দেখেছি না? কেন? ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার। আর এদিকে বা মা মানে শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে ওর কোনো চোখ নেই। এই যে তার মানে আপনাদের সামনে নাকে কান্দে শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, আমাদের পাড়ায় গিয়ে যদি বলা যায়, আমাদের পুরো পাড়াটায় গিয়ে যদি বলা যায় নাকে কাঁদানি আর বউ জ্বালানি কে বলবে? মেহবুবের মা। শুধু একবার বলবেন নাকে কাঁদানি বউ জ্বালানি কে বলবে? মেহবুবের মা। এতটা বিচার করবে, তুমি শুনে বলো। বলছি তুমি শোনো, সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, তোমার কে সবাই তো জেনে ফেলেছে, আমি আর কি বলবো। ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামি, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, আর বিবির গায়ে হাত দিলে মা হয় বড় খুশি। কখন তুই কখন তুই কখন তুই মারি ঝাঁটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা, ও মানে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোঁটা। এ কাকে আমি গর্ভে ধরলাম, কত কষ্ট করে লালন পালন করেছি, আর বিয়ের পর বউকে পেয়ে মাকে ভুলে গিয়েছে। ও এটা বলতে চাইছে যে ওর মায়ের গর্ভ থেকে হয়নি, ও শাশুড়ির গর্ভ থেকে হয়েছে। ও এটাই বলতে চাইছে। আরো একটা কথা বলছি শোনো, তোমার কত কষ্ট করে লালন পালন করেছি তুমি কি জানো? বলো দেখি। ও যখন ছোট ছিল, আমি এক জায়গায় বসে ভাত খাচ্ছি, ও আমার পাশে বসে খেলছে, তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে, তো সেই পায়খানা 2-3 ফুট আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল, সে শুদ্ধ ভাত আমি খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন তো আমি ময়না ছিলাম। তুমি কি জানতেন মা বলো তো, সৎ মা নাকি? তখন তুমি ময়না ছিলে, আর বড় হয়ে সেই মায়ের সাথে কি দুর্ব্যবহার কি ব্যবহার হচ্ছে না, একটু ঝগড়াঝাটি হচ্ছে, দেখি সুরে বলো তুমি, বলো। আরো একটা কথা বলি শোনো বাপ, বলো। তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন কাউকে পাবে না। কি বলে? আমার শাশুড়ি এখনো বেঁচে আছে, আমার মম, আর বলে মায়ের মতো আপন পাবে না। তোমার মাথা ঠিক আছে? সেই ঘুরে ফিরে শাশুড়ি, মনে হচ্ছে ওই ডাক্তার বাবুর চেম্বারে তোমার ভর্তি করতে। সেই ঘুরে ফিরে শাশুড়ি, তার মানে নিশ্চয়ই ওষুধ করেছে। হ্যাঁ বলো দেখি, সুরে বলো। ওষুধ করে ঘুরিয়ে নিয়েছে। আচ্ছা তুমি সুরে বলো। তাই সুরে বলছি শোনো, বলো। বিয়ে করে কেন তুই এত করিস ফুড়িতে, বিয়ে করে কেন তুই এত করিস ফুড়িতে, বিবি তোর জুটিল
করে যেন কালীর মূর্তি। আর গাটের টাকায় খরচ করে পেলি এই বেবি, গাটের টাকায় খরচ করে পেলি এই বেবি, ফুল দিলি দুল দিলি দিলি নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আরে শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা শোনো মা, তোমার আজকে তার মানে আমি একটা বহুত শিক্ষামূলক কথা বলে যাচ্ছি। তুমি যে বলছো যে কালী মূর্তির মতো বউ, তাই তো? দেখবেন দাদারা কথাই বলে গঙ্গার জল ঘোলা ভালো আর জাতের মেয়ে কালো ভালো। আচ্ছা তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, এই বর্তমান সময়ে তুমি যে বলছো কালী মূর্তির মতো বউ, এই বর্তমান সময়ে কোন মেয়ে কালো আছে তুমি আমার একটা দেখাও তো। কেন তো কোনো মেয়ে কালো নেই? তুমি তো আজব কথা বলছো। যদিও তার মানে কালো থাকে একটা দুটো, কি বলে তুমি জানো কি? কি বলে? বলে আমরা কালো তাতে কি আছে, এখন তো স্কিন লাইট উঠেছে, একবার স্কিন লাইটে ডুব মেরে নেবো, ব্যাস কারবার শেষ। তাহলে বলছি তুমি শোনো, গঙ্গা জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, ও মা গঙ্গা জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো। যদিও তোর ভাই যে ছিল রে ফর্সা, যদিও তোর ভাই যে ছিল রে ফর্সা, কিন্তু তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা। তোর ভাই দিত অনেক টাকা, ও মা তোর ভাই দিত অনেক টাকা, আমাকে দিত খোঁটা, ও মানে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিস রে খোঁটা। আজ আমি বুঝতে পারছি একে মানুষ করে আমি বহুত বড় ভুল করেছি। ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ, তুই যেখানে বাজারে যাচ্ছিস আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও কোনোদিন নিয়ে আসে। আচ্ছা দাদারা আপনারা একটু বিচারটা করেন তো, 2 টাকাটা বড় কথা নয়। আমি আমার মা তার মানে যত আমি রসগোল্লা রস মিঠাই এনে দিই না কেন, আজ খাবে কাল ফজরে উঠে বদনাম করবে। কি বলবে জানো? মেহবুব তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না, ওটা মিষ্টি ছিল না, রসগোল্লা মিষ্টি ছিল না। আর আমার মা তার মানে আদরিনী জামাই, সোহাগিনী জামাই যদি একটা 2 টাকা যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয়, সারা জীবন মনে রাখবে, বলবে জামাই তুমি যে আমার বিড়িটা দিয়েছিলে না গো, বহুত ধোঁয়া ছিল। তাহলে আপনারাই বলেন আমি আর কি বলবো? কিরকম মাথা তার কেটে চলে গেছে। মেয়েরা কোনোদিন বিড়ি খায়? মেয়েরা বিড়ি খায় না? তুমি তো আজব কথা বলছো। আমাদের ওপারে সেই পায়রা নামের একটা মেয়ে, সে ছাদে উঠবে আর এরকম করে ধরবে যেন বগমল থেকে ধোঁয়া বেরোচ্ছে বেরোচ্ছে বেরোচ্ছে। মেয়েরা বিড়ি খায় না। আচ্ছা তাই আমি সুরে বলছি, শোনো। বলো। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, আজ তার ফল আমি পেয়ে যাচ্ছি। ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। আর যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, সে এখন ঘুর ঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা। শোনো বাপ, তুমি যখন আমার মতো বয়সে আসবে সেই সময় হাল তুমি ঘুরে পাবে। আচ্ছা বলো। তাই আমি তোমার বলছি শোনো, এ হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা তুমি যে বলছো যে আমি তোমার মতো বয়সে গেলে এরকম হাল একদিন পাবো, তাই তো? আচ্ছা তুমি তাহলে একটা সত্যি কথা বলো তো, তুমি আজ এরকম হাল তুমি কেন পাচ্ছ? আমি আজ কেন এরকম হাল পাচ্ছি? দেখো, পাপ নিজের বাপকেও ছাড়ে না। আমিও নিশ্চয় আগে কোনো গুনাহ করেছিলাম, যার জন্য হাল আমি। আমার তো মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই আমার দাদা দাদির সঙ্গে তুমি এরকম হাল করেছো, না হলে তোমার আজ এরকম হাল কেন হবে? আর সেই হাল সেই ঘুরে ফিরে তোমার মায়ের সাথে করছো তার না বেলায়। না, তুমি তো মেন কথা তো বুঝতে কি পারছো। মেন কথা? আমি তো শেষে একবার তো আস্তাগফিরুল্লাহ পড়ে নেব। তো আমার মার আজ এরকম হাল কেন হচ্ছে? কবি বলছে শুনুন। ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, ও মা আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, এখন মা বুঝে দেখে তার এখন চালাকি। কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ, কাল তুমি শাশুড়ি আজ তুমি আছো বউ। এ মেহান্নান বলে ভুল করো না এমনই কেউ, সংসারে কেউ দিও না কাঁটা, তবে সুখী হবে মা বেটা, সংসারে কেউ দিও না কাটা। সুখী হবে মা বেটা, আরে শোন বলি রে খোকা,
আজ মিলে যায় মা বেটা। তো আমাদের এই গজলটার গাওয়ার আসল উদ্দেশ্য কোনো